বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের মেসেজ যখন দেওয়া হয়, বলা হয় এই পৃথিবীতে শান্তি মুক্তি যদি পেতে চাও তাহলে কোরআনের আইন ছাড়া আর কোনো আইন নাই। এই কথা যখন বলা হয় তারা বলে ক্বালু আসাতিরুল আউয়ালিন। মৌলভী সাহেব, পীর সাহেব, ইসলামী রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম, তবলিগওয়ালা, সরমনাইওয়ালা, উজানিওয়ালা, সিলসিলায় গারাঙ্গিয়াওয়ালা, আজমগড়ি সিলসিলাওয়ালারা এই যে কথা বলল কোরআনের আইন চালু করতে হবে, এটা হলো পুরানা গল্প। কি বলে বলেন তো দেখি? পুরানা কিচ্ছা কাহিনী। আল্লাহ বলেন ক্বালু আসাতিরুল আউয়ালিন। তারা বলে এটা হলো কোরআন পুরানা কাহিনী। আল্লাহ বলে কাল্লা, না না, এটা কোনো পুরাতন কাহিনী নয়, এটা কোনো বাবা মায়ের বানানো কিচ্ছা নয়, বরং রানা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের হৃদয়ের উপরে, মনের উপরে, কলবের উপরে মোহর মেরে দিয়েছি, মরিচা ধুয়ে দিয়েছি, তাদের অন্তরের উপরে দাগ দিয়েছি। বিমা কানু ইয়াকসিবুন, বলেন আল্লাহু আকবার। ওরা যা করে, দিনের আলোতে মানুষকে খুন করে, রাতের আধারে মানুষের অর্থকে আত্মসাৎ করে, ওরা এই সমস্ত অন্যায়, ব্যভিচার, পাপাচার করার কারণে আমি আল্লাহ তাদের হৃদয়ের ভিতরে মোহর দিয়েছি। তাহলে বোঝা গেল যারা কোরআনের আয়াত শোনার পরে, নবীর বাণী শোনার পরে বলে এগুলো তো পুরানো কিচ্ছা, সেকেলে কথা, পৌরাণিক কথা, এটা অন্তরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক কোরআনে হাকিমের আরেক জায়গায় বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম, নবী গো আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, জাহান্নামের কথা বলুন আর না বলুন, সাওয়াউন বরাবর, শুনবে না। এদের কোরআনের কথা বললে, জাহান্নামের কথা বললে এরা শোনে না। তাই তো আমাদের দেশের একজন বিখ্যাত লেখক, গবেষক, ওই গবেষক যাকে আমরা সার বলে থাকি, জাফর ইকবাল একটা কবিতা লিখেছে, যেই বই ভয় দেখায়, যেই কিতাবের ভিতরে আগুনের কথা আছে, ওই কিতাব পড়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। কারণ কোরআনের ভিতরে জাহান্নামের কথা আছে, আগুনের কথা আছে, এই বই পড়তে মানা করে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলে সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এদেরকে ভয় দেখান আর না দেখান, এরা ঈমান আনবে না। কে বললেন? আল্লাহ বললেন যত দাওয়াত দাও না কেন, যত তাদের কাছে মেসেজ দেওয়া হোক না কেন, এরা কখনো ঈমান আনবে না। আল্লাহ বলে কেন ঈমান আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে নবী গো ওদেরকে ভয় দেখান, দাওয়াত দেন আর না দেন সমান, কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের দিলের ভিতরে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম, কানের ভিতরে মোহর দিয়েছি, ওরা শোনেও না, শোনার বান করবে, আছে না নাই? ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহু আকবার। তাহলে কি চোখে দেখে না? আল্লাহ বলে চোখ দিয়েও দেখতে পাবে না, ওদের উপরে পর্দা দিয়ে দিয়েছি। আল্লাহ বলে ওই সমস্ত নাফরমানদের জন্য ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা করেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর এই কথা যদি তারা ভয় করত, তারা যদি আল্লাহর আইন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করত, তাহলে দেশ ছেড়ে পালাতে হতো। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের আরেক জায়গায় ইরশাদ করেছেন এদেরকে কেন হেদায়েত দেওয়া হচ্ছে না? আল্লাহ বলেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম। আল্লাহ ওই জাতিকে, ওই কওমকে কিভাবে হেদায়েত দিবে?
কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, ওরা ঈমান আনার পরে আবার কাফির হয়ে গেছে, আল্লাহকে বিশ্বাস করার পরে আবার বেঈমান হয়ে গেছে। ওয়াশাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বাইয়িনাত। আল্লাহ বলে ওরা রসুলকে সত্যি নবী জানে, ওরা কিন্তু জানে পৃথিবীতে কেবলমাত্র একমাত্র মডেল আর আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জানার পরেও কেন স্বীকার করে না? স্বীকার করলে চুরি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? স্বীকার করলে মানুষ হত্যা করা যাবে না, স্বীকার করলে মানুষের অন্যায় করা যাবে না, স্বীকার করলে অন্যায়ভাবে মানুষের মাটি খাওয়া যাবে না, মানে জমি চুরি করা যাবে না, স্বীকার করলে মানুষের সাথে বাটপারি করা যাবে না। আল্লাহ বলে আমি তাদেরকে যে হেদায়েত দিচ্ছি না, আমি আল্লাহ ইচ্ছা করে হেদায়েত দিচ্ছি না, তা নয়, তা নয়, ওরা চাই যে তারা হেদায়েত পাবে না, এই জন্য আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই না। আরেক আয়াতে বলা হয়েছে ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম, ওরাই তো নিজেদেরকে পর্দা দিয়ে ঢেকে দিয়েছে, ওরা চায় আমরা ব্যাকা পথে চলবো, এই জন্য আমি আল্লাহ বাঁকা করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় হেজাবের রাইনি। হেজাবের রাইনি অন্তরের ভিতরে পড়ে গেলে দিনের কথা ভালো লাগবে না, আল্লাহর জিকির ভালো লাগবে না। আমার দেশে এক শ্রেণীর মানুষ আছে নিজে তো জিকির করবে না, কেউ যদি জিকির করে তার সাথে হিংসা করে, আছে না নাই? জিকির আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ। কাকে ডেকেছেন বলেন তো দেখি? ঈমানদারকে ডেকে ডেকে বলছেন উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কার জিকির? যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। এখন এমন একটা সময় এসে গেছে রে বাজান, জিকির করলেও দোষ, না করলেও দোষ। জিকির যদি আমরা বেশি করি কয় এরা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন এমন বেশি বেশি জিকির করো মানুষেরা যেন তোমাদেরকে পাগল বলে। জোরে কান সুবহানাল্লাহ। অনেকে বলেন এ কিসের হালকায় জিকির, এটা আবার বেদাতি নাম। আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আমার সাহাবীরা রে, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, কিলা ওয়া মা কিলা ইয়া রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলকে বলা হলো, সাহাবীদেরকে বলেন ও আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা জান্নাতের বাগানের ভিতরে গিয়ে একটু বিচরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান দুনিয়াতে আছে না নাই? আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবীরা, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ফিহা, যখন জান্নাতের বাগান দিয়ে তোমরা চলাচল করবে কিছু সময় ওই বাগানের ভিতরে তোমরা একটু বসে যাবে। আল্লাহ রাসূল বললেন ওই জান্নাতের বাগানে গিয়ে তোমরা কিছু ফল খাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির, আল্লাহু আকবার, জিকিরের হালকা জান্নাতের বাগান। জিকির করার কথা হাদিসে আছে না নাই? জিকির করার কথা হাদিসে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, তুমি তোমার রবের নামের জিকির করো। রবের নাম কি? চিল্লায়ে কর, রবের নাম কি? অনেকে বলে শুধু আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামের জিকির করা নাকি বেদাত, আছে না নাই এই সমাজে? আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, তুমি তোমার রবের নামের জিকির করো। আমি বলতে চাই রবের নামটা কি? জোরে কোন আল্লাহ নাকি বলেন অন্য কিছু? এই জন্য রবের নামের জিকির আছে না নাই? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, রবের নামের জিকির করবা সব খেয়াল বাদ দিয়া, সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়া এক মনে এক ধ্যানে একগ্রতার সাথে জিকির করার নাম হলো মুরাকাবা। এর নাম মুরাকাবা মানে কি? দুনিয়ার বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য সব চিন্তা বাদ দিয়া চোখখানা বন্ধ করিয়া বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের মাকাম, বান্দা যখন এই খেয়াল করে জিকিরে বসে যায় আল্লাহ পাকের নূর তার দিলের ভিতরে এসে যায়।
বন্ধুগণ আমার, আরেক শ্রেণীর লোক আছে, বলা হয় কি করেন, ওরা বলে কেন শাইখের কাছে যেতে হবে, বায়াত নাকি হালাল হারাম? বলেন নাউজুবিল্লাহ, বায়াত হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। বন্ধুগণ আমি কোরআনের দিকে যাচ্ছি না, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ, আউফ ইবনে মালিক আল আশজাঈ একজন আল্লাহর নবীর সাহাবী। উনি বলেন আমরা 9 জন কিংবা 7 জন কিংবা 8 জন ছিলাম। কয়জন? 7 জন, 8 জন, 9 জন ছিলাম। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার কাছে কেন বায়াত হচ্ছ না? তোমরা আমার কাছে কেন অঙ্গীকারবদ্ধ হচ্ছ না? ওরা বলল, ইয়া রাসূলুল্লাহ কিসের অঙ্গীকার হব? আল্লাহ রসুল বললেন, তোমরা আমার কাছে বায়াত হও, আমার কাছে বায়াত হও, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করব না, চুরি করব না, জেনা করব না। এবং একটি কথা আস্তে আস্তে বললেন, কানের কাছে গিয়ে বললেন, কোনোদিন কারো কাছে কিছু চাইবা না। এই কথার উপরে তাদেরকে বায়াত দিলেন। এই বায়াতটা কিন্তু ইমানেরও বায়াত ছিল না। তারা যারা ছিল সব মুসলমান, কথা কোন ঠিক কিনা? এটা ইমানেরও বায়াত ছিল না, জিহাদেরও বায়াত ছিল না, এটা হলো আনুগত্যের বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বায়াত আছে না নাই? কেউ যদি খুঁজে না পায় তাহলে একজন মানুষ সব জানে এরকম হয় কিনা বলেন তো দেখি? একটা হলো আনুগত্যের বায়াত। এই বায়াতের সাথে দেশে নকল আর ভেজাল আছে না নাই বলেন তো দেখি? এখন ভণ্ড যে সমস্ত পীর আছে ওরা কি বলে জানেন? পাঞ্জে কানা নামাজের দরকার নাই, হাঁটা যাতেই নামাজ হয়। কি নামাজ হয়? ওরা কি অজিফা করে সেটা জানেন? ওরা কি অজিফা করে? এই অজিফাটা হলো জিনের অজিফা। কিসের অজিফা? জিন, জিন্নাতের অজিফা করে। ওগুলোও আমরা জানি। ওই জিন্নাতের অজিফাও কি করি আমরা জানি। এই জন্য জিনের অজিফা করে, নামাজ পড়া লাগে না। জিন তো শয়তান না? জিন তো শয়তান। তো শয়তান জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? শুনছেন না? জুনায়েদ বাগদাদী ওলামা, আলিম ছিলেন, ফকিহ ছিলেন, মুত্তাবিয়ে সুন্নাত ছিলেন। যারা ভালো পীর, যারা ভণ্ড পীর, সমস্ত একমত জুনায়েদ বাগদাদী হলেন একজন আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? এই জুনায়েদ বাগদাদীর একজন খলিফা ছিলেন। উনি এই সমস্ত ওয়াজিফা ছেড়ে দিয়েছেন, সুন্নাত ছেড়ে দিয়েছেন। তো একদিন রাতের বেলা হয়েছে কি, সে রাতের বেলা প্রত্যেক দিন তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়। তখন সে খুশি হয়ে গেছে, যাক আমার পাওয়ার বেড়ে গেছে, আমি এখন রাতের বেলা জান্নাত জাহান্নাম দেখি। এখন তো আজকে বর্তমান সময়ে আমরা কারামতের পাগল, কারামতের পাগল, কারামত অলৌকিক বিষয়ের পাগল। তো জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর কাছে আর যায় না, আমি তো নিজেই ব্যস্ত জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছি। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর কাছে এই খবর দিলেন। দেওয়ার পরে উনি বললেন, যখন তোমাকে এবার যখন জান্নাত জাহান্নামে ভ্রমণ করানোর জন্য আসবে, তখন তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। কি বলবেন বলেন তো দেখি? বন্ধুগণ আমার, এবার ওই খলিফা মোরাকাবায় বসে গেছে। ভণ্ডরাও মোরাকাবা করে, হক পীরেরাও মোরাকাবা করে। এই ভণ্ড মোরাকাবা যারা করে ওদের মোরাকাবা আর হক ওলি আল্লাহর মোরাকাবা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? হক্কানি উলামায়ে কেরাম যারা মোরাকাবা করে, ওরা কি মোরাকাবা করে জানেননি? ওরা মোরাকাবা করে, আল্লাহ পাক বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বান্দাকে বলে, বান্দা তুমি কি জানো আমি তোমাকে দেখি? বান্দার হৃদয়ের ভিতরে যখন এই খেয়াল বেশি হয়ে যায়, ওই বান্দা আর কোনো গুনাহ করতে পারে না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এগুলো আয়াতের তারা ফিকির করে, গবেষণা করে। এজন্য চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আল্লাহর জিকির করার কে বলে হুকুম দিয়েছেন? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ পাক কোরআনে হাকিমে জ্ঞানীদের পরিচয় দিয়েছেন। আজকে এমন একটা সমাজে, এমন একটা পরিবেশে আমরা বসবাস করি, জিকির করলে বলে এরা পাগল হয়ে গেছে। কি বলে?
জিকির করলে বলে এরা পাগল হয়ে গেছে বা এই সমস্ত পাগলের দল জমা হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলে আরেকটা, আল্লাহ বলে আল্লাযীনা যাহারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে কিয়ামা, দাঁড়ানো অবস্থায় বলেন আল্লাহু আকবার, ওয়া কুউদা, বসা অবস্থায় আল্লাহর জিকির করে বলেন আল্লাহু আকবার, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়েও আল্লাহর জিকির করে, দাঁড়ানো অবস্থাও আল্লাহর জিকির করে, বসা অবস্থায় আল্লাহর জিকির করে, শোয়া অবস্থায় আল্লাহর জিকির করে। আল্লাহ বলে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওরা যখন চিন্তা করে আসমান বানানেওয়ালাকে, জমিন বানানেওয়ালাকে, আল্লাহর সিফাত নিয়ে যখন চিন্তা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, সাইরে আফাকের মোরাকাবা করে, তাজাল্লি আফাকের মোরাকাবা করে, সাইরে আনফুসের মোরাকাবা করে, জামিয়া আসমায়ে সিফাতের মোরাকাবা করে, জামিয়া আসমায়ে সিফাতে জালালের মোরাকাবা করে, তাজাল্লিয়াতে বাড়ি তাআলার যখন মোরাকাবা করে, আর ওরা মোরাকাবা শেষে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই পৃথিবীর কোনো কিছুকেই আপনি বিনা কারণে বানান না। আল্লাহ বলেন এরা হলো জ্ঞানী। তো জিকির করলে আমাদেরকে বলা হয় পাগল, আর আল্লাহ বলেন জিকিরকারী হলো জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা জ্ঞানী হব না পাগল হব? আল্লাহর ভাষায় জ্ঞানী হব নাকি মানুষের কথায় জিকির ছেড়ে দিব? বলেন না। জিকির করবো তো ইনশাআল্লাহ, জিকির করবো তো ইনশাআল্লাহ। কবে? না, আগামী বছর থেকে আবার যখন মাহফিল করা হবে তখন থেকে আমরা জিকির করবো। আমার এই যে ধোঁকা, এই ধোঁকার ভেতরে আমরা পড়ে আছি, এখন থেকে করতে হবে। এই জন্য সবচেয়ে উত্তম হলো জিকির। জিকির যদি করতেই হয় তো যে জিকির করা জানে, শিখে, তার থেকে শিক্ষা করা উচিত। এই জন্য আমাদের কাছে আজকে যে আল্লাহওয়ালারা আসবেন, যে আল্লাহর নেক বান্দা আসবেন, তার থেকে জিকির শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার বলতেছিলাম ওই যে জুনায়েদ বাগদাদি খলিফা রাতের বেলা মোরাকাবায় জান্নাত জাহান্নাম দেখে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না। এবার যখন রাতের বেলা যখন জিকিরে বসে গেছে, দুইজন ব্যক্তি এসে তাকে জান্নাত জাহান্নাম দেখাচ্ছে। হঠাৎ করে মনে হয়ে গেছে আমার শায়েখ, অর্থাৎ যারা সুন্নতের অনুসারী শায়েখ, সুন্নতের অনুসারী আল্লাহওয়ালা, উনি বলে দিয়েছেন যখন তুমি আবার জান্নাত জাহান্নাম ভ্রমণ করবে, তুমি একটু বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের ভান্ডার। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন কোন ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না, ওই ব্যক্তি কখনো দরিদ্র হবে না, অর্থের অভাব তার হবে না, টেনশন থাকবে না। এই খলিফা জান্নাত জাহান্নাম দেখতেছে, আমাদের দেশে আসে না নাই? নামাজ না পড়লে কি হবে? রাতের বেলা জান্নাত জাহান্নাম দেখতে পায়, আসে না নাই? এবার যখন ওই মোরাকাবা করে জান্নাত জাহান্নাম দেখতেছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যাহা বলছে, সঙ্গে সঙ্গে দেখে ওই সমস্ত লোক দূর হয়ে চলে গেছে, গবরের একটি ঠিকির উপরে বসে গেছে, গবরের ঠিকির উপরে বসে গেছে। তার মানে হলো এতদিন তাকে শয়তান জিন তাকে এইভাবে ধোঁকা দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোনো হালত, কোনো অবস্থা, কোনো স্বপ্ন শরীয়ত এবং সুন্নতের যদি বাইরে যায়, সেটাকে কোনোভাবেই মানা যাবে না। শরীয়ত এবং সুন্নতের আলোকে থাকতে হবে। বন্ধুগণ আমার, বলতেছিলাম তাহলে আমরা আজকের আলোচনা দ্বারা বুঝে গেলাম আল্লাহর সাথে সম্পর্ক করার ক্ষেত্রে দুইটা পর্দা, একটা হলো হেজাবে রাইনি, আরেকটা হলো কি হেজাবে গাইনি। হেজাবে গাইনি বলা হয় অল্প পর্দা। সে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে জিকির করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহলে সে পর্দা দূর হয়ে যায়, আল্লাহর সাথে আগের মতো সম্পর্ক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যারা আল্লাহকে চায়, যারা আল্লাহকে পেতে চায়। আমরা চাই না? চাই না? বলেন তো দেখি। আল্লাহকে পেতে চাই, মহব্বত আমার দিলে আসুক, এটা তো আমরা চাই। আল্লাহ বলে যে বান্দা চায় আমি আল্লাহ তাকে তার রাস্তা দেখে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল
মুহসিনিন। আল্লাহ বলে যারা চেষ্টা করে মুজাহাদা করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত লাভের জন্য দৌড়াদৌড়ি করে ছটফট করতে থাকে, আমি আল্লাহ কুদরতিভাবে তাকে কাছে টেনে নে। আল্লাহর মহব্বতের জন্য যারা দেওয়ানা, আল্লাহর মহব্বতের যারা পাগল, তাদের চেষ্টা সাধনাকে আল্লাহ তাআলা নষ্ট করেন না, দয়া করে তাকে আল্লাহ পাক নিজের কাছে তুলে নেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য জিকির করবো তো ইনশাআল্লাহ, এখন থেকে করবো ইনশাআল্লাহ। অন্তত পক্ষে যেভাবে মাশায়েখ গুণ আমাদেরকে বলেছেন, একদিনে যেন ওয়াজিফা বাদ না যায়। যারা প্রাথমিক অবস্থায়, অনেকে বলে, আরেকটি কথা বলি, অনেকে আবার বলে কে ভাই আগে জিকির করা লাগবে কে, জিকির না করলে কোরআন শরীফ পড়বে লাগা দাও, হয় কি না? দেখ কোরআন শরীফ পড়ে না, কোরআন শরীফের অর্থ বোঝে না, আগে খালি জিকির করে। এটার উদাহরণ দেই, একটা ছোট বাচ্চা, শিশু বাচ্চাকে যদি আমরা প্রথম দিনে যদি গরুর দুধ খাওয়াই, ওই বাচ্চার হজম হবে না হবে না বলেন তো? হবে কি? কারণ তার হজম শক্তি দুর্বল। প্রথমে মায়ের দুধ খাওয়ার পরে আস্তে আস্তে পাতলা পাতলা হালকা হালকা খাবার খেতে খেতে এক সময় মহিষের গোস্তও সে কি করতে পারে, হজম করতে পারে। কোরআন একটা নূর, কোরআনের একটা নূর আছে, সেই নূরকে নিজের ভিতরে আনার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা তৈরি হয় আল্লাহর জিকির দ্বারা। বলেন সুবহানাল্লাহ। মাশায়েখগণ প্রথমে তাকে জিকির শিক্ষা দেয়, বলো আল্লাহ আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, সুবহানাল্লাহর জিকির করো, আলহামদুলিল্লাহর জিকির করো, আল্লাহু আকবারের জিকির করো। এই যখন বান্দা জিকির করতে থাকে, দিল সাফ হতে থাকে, দিল পরিষ্কার হতে থাকে। এরপরে কোরআনের আয়াত যখন পড়ে শোনে, তার দিলের ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাশায়েখগণ যে প্রথমে জিকির দেয়, এটা কি ভুল না ঠিক বলেন তো দেখি? এটা বোঝার কমতি। অনেকে বলে এই তরিকা আবার কি জিনিস, ধুর বাপু তরিকা নিয়ে আসলো থেকে একটা, বলে কিনা বলেন তো দেখি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একদিন জিবরিল আমিন এসেছেন, এসে বলছেন মাল ঈমান, ঈমান কি? এরপরে বলছেন মাল ইসলাম, ইসলাম কি? এরপরে বলছেন মাল ইহসান, ইহসান কি? আল্লাহ রসুল বলছেন আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম, এমনভাবে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ আমাদের হৃদয়ের ভিতরে এমন একটা অবস্থা, কাইফিয়াত, হালাত, অনুভূতি তৈরি করতে হবে যেন আমি আল্লাহকে দেখতেছি। অর্থাৎ আমি যদি আল্লাহকে দেখতাম তাহলে আমার ইবাদতটা কেমন হতো, নামাজ কেমন হতো, আমার কথাবার্তা কেমন হতো। এটার নামই হলো তরিকত। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা, অথবা আমাকে আল্লাহ দেখে, আমাকে আল্লাহ দেখে, এই ইহসান, ইহসান শব্দের অর্থই হলো পীর মুরিদি। বলেন সুবহানাল্লাহ। মাশায়েখগণ এটাই শেখায় যে কিভাবে একজন মুরিদ, একজন সালেক, একজন জাকের এই মর্তবায় পুজবে, সর্বদাই তার দিলের ভিতরে আসবে আমি যে আমি আল্লাহকে দেখতেছি, অথবা আল্লাহ আমাকে দেখে। এই খেয়াল, এই ধ্যান ধারণা যেই বান্দার হৃদয়ে আসবে, সে কখনো চুরি করতে পারবে, সে কখনো মদ খেতে পারবে, সে কখনো জেনা করতে পারবে, সে কখনো অন্যায় করতে পারবে? এটার নামই হলো তরিকত। এখন যদি মনে করেন ভাই এই শব্দ তো হাদিসে নাই, ঠিক আছে, এটার নাম বললেন ইলমুল ইহসান, ইলমুত তাসকিয়া বলেন, ইলমুল হাল বলেন, আপনি নিজের শব্দই বলেন, হাদিসের শব্দই বলেন। এই জন্য বলা হচ্ছে, তাহলে বোঝা গেল তরিকত যে মকসুদ আল্লাহ আমাকে দেখে অথবা আমি আল্লাহকে দেখি, এই কাইফিয়াত, এই অবস্থা, এটা কি হাদিসে আসে না নাই বলেন তো দেখি? এই জন্য বন্ধুগণ আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন, বান্দা যখন জিকির করে শয়তান পালিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার যখন জিকির ছেড়ে দেয়, শয়তান তার কলবের ভিতরে হাঁটু গেড়ে বসে থাকে। জিকির কেন করতে দেয় না? শয়তানের প্রথম টার্গেট হলো ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। যখন মানুষকে জিকির থেকে বিমুখ করবে, জিকিরহীন দিল হবে, আস্তে আস্তে ওই মানুষ নামাজও বাদ দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জিকির যখন মানুষ করবে, সুন্নতের অনুসারে যখন জিকির করবে, শরীয়তের পাবন্দির সাথে যখন জিকির করবে, তখন ওই বান্দার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু আল্লাহর হুকুমে মানা তার জন্য সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা জিকির বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ ওয়ালাদের কাছে যাবো তো ইনশাআল্লাহ, বায়াতের আমল করবো তো ইনশাআল্লাহ। তবে একটি কথা হলো, সুন্নতের আলোকে চলতে হবে। কার আলোকে চলতে হবে? সুন্নতের আলোকে।
আজকে আমাদের সমাজে অনেক দেখা যাচ্ছে যে তারা সুন্নতের খেয়াল করে না, সুন্নতের কোনো তাদের বালাই নাই, আছে না নাই এরকম বলেন তো দেখি? সুন্নতহীন মূর্খ বেসরা ফকির পীর যারা আছে এদেরকে কে বলছে জানেন? আমি বলিনি, ইমামে রব্বানি মুজাদ্দিদে আল ফেসানি শেখ আহমদ ফারুকি সিরহিন্দি রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি বেসরা ফকিরের কাছে যায় তাহলে তার জন্য জাহান্নামের রাস্তা সহজ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ইলমুত তরিকত হলো মানুষকে প্রথমে তার আকীদা শিক্ষায়, আকীদা সঠিক করবে দিবে, এরপরে তাকে এলিম শিখাবে, শরীয়তের এলিম, শরীয়তের এলিম অনুযায়ী সে আমল করবে, এরপরে জিকির আসকার মুজাহাদার মাধ্যমে তার হৃদয়ের ভিতরে ইখলাস আসবে। ইখলাস আল্লাহকে সন্তুষ্টি করার খেয়াল ধ্যান ধারণা তার দিলের ভিতরে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইলমুত তরিকত, জিকির আসকার, সুন্নত, শরীয়ত, হক্কানি উলামায়ে কেরামের সুহবত আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ? কি করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আইন আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ওয়া ক্বালা তাআলা ফি মাওদি'in আখার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী বাংলাদেশ মুজাহিদ কমিটি আত্রাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম, আমার সামনে বসা আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, পদ্মার অন্তরালে অবস্থানরত আজকের মাহফিলের অন্যতম শ্রোতা, আমার প্রিয় মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদা করছি দিল থেকে। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, নির্যাতিত, নিপীড়িত, দলিত, মথিত এই কুলুষমুক্ত বিশ্বজাহানকে যদি আমরা কুলুষমুক্ত করতে চাই, সোনার পৃথিবী হিসেবে যদি করতে চাই, মানবতার পৃথিবী হিসেবে যদি করতে চাই, একমাত্র কেবলমাত্র পদ্ধতি, নিয়ম, নীতি, আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উপরে দরুদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি কিতাব দান করেছেন। এই কিতাবের নাম কি জোরে বলা যাবে কি একটু বলেন তো? আল কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। পৃথিবীতে এই কোরআনের ভিতরে মানুষের আত্মিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন,
অর্থনৈতিক জীবন, যুদ্ধবিদ্যা এবং ইকোনমিক্স, বিজ্ঞান, মানুষের যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কিতাবের ভিতরে আল্লাহ পাক সব দান করেছেন, এই কিতাবটি আমাদের জন্য দরকার আছে না নাই? বলেন তো দেখি। আজকে আমাদের শান্তির দরকার না অশান্তির দরকার? শান্তির দরকার। আমাদের দেশে শান্তি নাই, মনে শান্তি নাই, দিলে শান্তি নাই, সমাজে শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। এই অশান্তিযুক্ত পৃথিবীকে শান্তিময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দান করেছেন, এই কোরআন যদি আমাদের বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, রাজনৈতিক জীবনে যদি আমরা প্রতিফলন ঘটাতে পারি, তাহলে আমরা শান্তি পাবো। কথা বলেন ঠিক কি না? কিন্তু একদল লোকেরা আছে যারা পৃথিবীতে, বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, এরা চায় না। আছে না নাই? যারা চুরি করে, জনগণের অর্থ চুরি করে, সন্ত্রাসী করে, ভূমিদস্যু, মানুষের রক্ত চুষে চুষে টাকা খায়, যারা সুদখোর, ঘুষখোর, জেনাকারী, তারা কিন্তু কোরআনের সমাজ চায় না। কেন চায় না? কোরআনের সমাজ কায়েম হলে তাদের চুরিগিরি, বাটপারিগিরি, সন্ত্রাসগিরি বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক? আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার মাধ্যম নাই, আল্লাহ পাকের সাথে আমাদের তাল্লুক হচ্ছে না, কোরআনের সাথে আমাদের তাল্লুক সম্পর্ক হচ্ছে না। এটার কারণ কি? কারণ জানার দরকার আছে না নাই? বলতে দেখি। আল্লামা দাতা গঞ্জে বক্স 400 বছর আগে, 400 হিজরির একজন ওলি, উনি একটি কিতাব লিখেছেন, নাম হলো কাশফুল মাহজুব। নামটা কি বলেন তো দেখি? কাশফুল মাহজুব। এই কাশফুল মাহজুবের ভিতরে লিখেছেন, মানুষ যে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে না, আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় না, এটার দুটা পর্দা আছে। কয়টা পর্দা? দুইটা পর্দা আছে, দুইটা বাধা আছে। এই দুইটা বাধার কারণে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে না। একটি পর্দার নাম হলো হেজাবে রাইনি। হেজাব মানে পর্দা, রাইনি মানে হলো মরিচা। তাহলে দুইটা পর্দা, একটা হলো হেজাবে রাইনি। বলেন তো কি? হেজাবে রাইনি। আরেকটি হলো হেজাবে গাইনি। রাইনি কি আর গাইনি কি, এই দুটা জিনিস আমরা ইনশাল্লাহ শুনবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা মুসলিম সমাজে বসবাস করি, ইমানদার আমরা, কিন্তু আমাদের চিন্তা চেতনা হলো কোরআনকে আল্লাহ নাজিল করেছেন, শুধু ইমাম সাহেবরা পড়বে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে শুধু কারা পড়বে? পীর সাহেবরা পড়বে, খানকাওয়ালারা পড়বে, তবলিগওয়ালারা পড়বে, সরমনাইওয়ালারা কোরআন শরীফ পড়বে। আর যখন বলা হয় কোরআন দিয়ে সমাজ গড়তে হবে, তখন তাদের অন্তরে জ্বলা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন হয়? এটাকে বলা হয় যাদের কোরআনের সমাজ যারা চায় না, কোরআনের রাষ্ট্র যারা চায় না, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র যারা চায় না, তাদের অন্তরে আল্লাহ পাক এই রাইনি পর্দা মরিচা দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই অন্তরের উপরে যে পর্দা পড়ে, কোরআনে হাকিমে 3টা শব্দ আছে। একটা হলো রাগ, মরিচা পড়া, আরেকটা আছে খাতামা। খাতামা বলা হয়েছে, খাতামা মানে হলো মোহর লাগা, মোহর। এটা আছে তবা, এটার মানে হলো দাগ লাগা। মানুষ যখন পাপ করে, আল্লাহকে নারাজ করে, আল্লাহকে যখন নারাজ করতে থাকে, তখন তার দিলের ভিতরে পর্দা পড়ে যায়। তখন যদি বলা হয় আমাদের সমাজের রাষ্ট্রীয় জীবন কোরআন দরকার, ব্যক্তি জীবনে কোরআন দরকার, তাদেরকে যদি কোরআনের আয়াত পড়ে পড়ে শোনানো হয়, তাদের অবস্থা কেমন হয়? আল্লাহ বলছেন